হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন খাচ্ছি আমি দুপুরের খাওয়ার, কারণ প্রায় 2টা বেজে গেছে। আর এখন যাব হচ্ছে গিয়ে মাইজ দিতে। আমার ভাতিজা খুবই অসুস্থ, ওর কালকে হসপিটালে ভর্তি করাইছে। 2 দিন আগে যার ব্লগে দেখছিলেন, যাকে আমরা হসপিটালে নিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার দেখানো কমপ্লিট করে বাড়িতে নিয়েছিল। তারপর ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়, তার জন্য ওকে আমরা গতকালকে হচ্ছে গিয়ে হসপিটালে ভর্তি করে। তো আজকে মা যাবে, মাসি আসছে, উনিও যাবে। তো ওনাদেরকে নিয়ে আমি যাব ওর সাথে দেখা করতে, কিন্তু তার আগে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন মাঝের দিকে রওনা দিতেছি। পিছনে আছে মা আর হচ্ছে মাসি। তেইশান মাই যাও ওই আর বাতিজা অসুস্থ, হসপিটালে ভর্তি করেছে যে। সত্যি বলতে আমি মানে ভাবিও নাই যে শেষ পর্যন্ত ওর হসপিটালে ভর্তি করানো লাগবে। আর মনে করছিলাম যে ডাক্তার যখন দেখাইছি, ডাক্তার বলছে যে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, মেডিসিন লিখে দিছে। তাও মানে অল্প মেডিসিন লিখে দিছে। আমি তো মনে করছি যে ঠিক আছে, ওষুধ খাইলে ভালো হয়ে যাবে, কিন্তু তারপরে যে হসপিটালে ভর্তি করাতে হবে এটা টোটালি আনএক্সপেক্টেড। আর সমস্যা হচ্ছে কি, ডাক্তারে বলছে নাকি ওর হচ্ছে কিডনির পাশে পানি জমে গেছে একটু, ওই কারণে ওর জ্বর ভালো হইতেছে না। এখন এইটাই নাকি মেন সমস্যা। এখন দেখা যাক কি হয় আর কয়দিনে ভালো হয় সে। তো চলেন এবার যাওয়া যাক মাইজদি। তো গাইস, ফাইনালি হসপিটালে চলে আসছি। মা শিশু হসপিটাল 3 তলায় আছে ওনারা। তো গাইস, এখন প্রায় 7:30 বাজে। আমি মাঝি থেকে চলে এসেছি সবে মাত্র। সেই দুপুর 2টা বাজে গেছি যে আমি এখন আসছি। আর আমি আপনাদেরকে সরি বলে দিতেছি, সেটা হচ্ছে কি আসলে হসপিটালের ভিতরে গিয়ে আর আপনাদেরকে আমি কোনো ভিডিও দেখাতে পারিনি যে ওর অবস্থা কীরকম, ওটাও দেখাতে পারিনি। কারণ মানে ওর অবস্থাটা এমন ছিল না, মানে প্রথমে যখন আমি ভিতরে ঢুকলাম তখন দেখি সে কথা বলতে সবার সাথে, একদম ভালো আছে, হালকা হালকা গায়ে জ্বর আছে, তারপরও মানে অনেক ভালো আছে। পরে আমি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমরা সবাই, আমি, দাদা ছিল, মা, মাসি, আরও দাদা বৌদি সবাই একসাথে মিলে অনেকক্ষণ দুষ্টামি করছি, এবং ওর ফ্রেন্ডও ছিল। তো অনেকক্ষণই আমরা দুষ্টামি করছি। প্রায় 2-3 ঘন্টার পরে হঠাৎ করে ওর শরীর আবার গরম হয়ে আসছে। মানে জ্বর এমনও হয় ভাই, আমি আসলে জানি না, কারণ ভগবানের আশীর্বাদে এখন আমার ওই জ্বরটা হয় না এখনও। আর মায়েরও কদিন আগে জ্বর গেছে, কিন্তু তারপরও ওটা এই পর্যায়ে যায় না যে হসপিটালে ভর্তি করা লাগছে। তো ওর জ্বরটা এমন হয়ে গেছে যে মানে যখন জ্বর আসে ও মনে যেন অচিন হয়ে যায়, কাশতে কাশতে বুকে ব্যথা। আমি ওর পেটে হাত দিতে গেছি, মানে হাত লাগছে, ওটাতে সে ব্যথা পেয়েছে, মানে এত ব্যথা করে। বাট নর্মালি কোনো টেস্ট কোনো কিছুতে কোনো প্রবলেম নাই, জাস্ট জ্বর। এই 3 ঘন্টা 4 ঘন্টা পরে যে জ্বর আসছে, মানে পুরা গা পুড়ে গেছে 102 104। তো মানে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে ও আমার ভাতিজা হলেও মানে আমরা দুজন অ্যাজ এ বেস্ট ফ্রেন্ডের মতো, আমাদের মানে আমরা দুজন একসাথে থাকি যখন তখন। তো মানে ওকে এই পর্যায়ে দেখে মানে আমার কেমন জানি খারাপ লেগে উঠছে গেছে, বুঝছেন? তো মানে কি বলবো, মানে ওরে আমি এরকম আর অসুস্থ হয়েছে বাট এরকমভাবে দেখিনি, মানে এরকম করতে হসপিটালে ভর্তি এরকম দেখি নাই। আর আমি কোনোদিন এক্সপেক্টও করি নাই যে ওরা এই জায়গায় দেখবে, এভাবে দেখবো। বাট আসলে আমার আজকে মানে খুব কেমন জানি লাগতেছে। আশা করি ভালো হয়ে যাবে, ভগবানের কাছে প্রে করি যেন ও ভালো হয়ে যায়। বাট মানে ওর দিকে তাকালে আমার খুব মানে খারাপ লাগে। আমি ওখানে মানে ওখানে দেখাই নাই, বাট ও যখন ওখান থেকে বের হয়ে আসতেছিলাম তখন ওরে দেখে খুব খারাপ লাগছে। আসতে চাইতেছি না, কালকে আমার এক্সাম আছে, তো ওটার জন্য প্রিপারেশন নাই। তো ওখানে কিছু প্রিপারেশন নিতে হবে, ওই কারণে চলে আসছি, না হলে আসতাম না। আর আজকে আর হবে না, আজকে আর পারবো না আর ব্লগ করতে। আজকের জন্য এই পর্যন্তই। অ্যান্ড প্লিজ গাইস, সবাই আমার ভাতিজার জন্য প্রে করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। মানে ও আগের মতো হয়ে গেলে না খুব ভালো লাগে, হাসি খুশি থাকে সবসময়, নিজের মতো করে থাকে, ভালো থাকে। তো আশীর্বাদ করে যাতে ও ভালো হয়ে যায় অ্যান্ড আগের মতো ভালো হয়ে যায়।